সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 শুরুতে আমরা ওহমের ল জানি। ওহমের ল হচ্ছে I ইকুয়ালস টু ভি বাই আর। হ্যাঁ, এখন আর কি? রোধ মনে আছে, আর ভি হচ্ছে ভোল্টেজ, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। হ্যাঁ, আরেকটা জিনিস একটু লিখে দিই, I ইকুয়ালস টু কিউ বাই টি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা আয়ের ভ্যালুটা কীভাবে বের করবো? ধরো ভি দেওয়া আছে 20 বিভব, সরি 10 বিভব, আর আর দেওয়া আছে রোধ 2 ওহম। তাহলে আয়ের ভ্যালু কী হবে? 10/2 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, আই শেষ। এবার হচ্ছে রোধ। রোধ হচ্ছে আর ইকুয়ালস টু এল বাই এ। তো কোনো জিনিসের রোধ কত হবে সেটা আমরা ডিপেন্ড করে, ধরো একটা বস্তু সীসার তৈরি, যে সীসার আপেক্ষিক রোধ কত এটা দেয়া থাকে, বুঝছো, কোশ্চেনে দেয়া থাকবে। এটা বলে রিলেটিভ, মানে রিলেটিভ রেজিস্ট্যান্স বলে, সেটা রিলেটিভ রেজিস্ট্যান্স বলা থাকলে ভাববা আপেক্ষিক রোধক দেয়া আছে। হ্যাঁ, আর এল হচ্ছে যে এটার লেন্থ কত, আর এ হচ্ছে এরিয়া কত, এই তিনটা দিয়ে আমাদের রোধ বের হয়। ঠিক আছে, টোটাল রোধ কত? তো টোটাল রোধ কি বলছি, এটা এটা দিয়ে হচ্ছে আপেক্ষিক রোধ বা রিলেটিভ রেজিস্ট্যান্স ইন্টু এল হচ্ছে লেন্থ আর এরিয়া। এটা কোশ্চেনে দেওয়া থাকলে এইভাবে আমরা রোধ বের করব। ঠিক আছে, আচ্ছা, এইটাও মাত্র 4টা না 5টা সূত্র, এটা একটু দেখে যাও। এখন 3 নাম্বারে বলছে, 3 নাম্বার আমি তোমাকে বলছি যে কোনো কিছু তাপ কি পরিমাণ গ্রহণ বা শোষণ করে, সেটা হচ্ছে এম এস ডেল থিটা। আমরা এটা প্রিভিয়াস চ্যাপ্টারে দেখে আসছি। হ্যাঁ, তো ধরো আই যখন যায়, আই কি? কারেন্ট। কারেন্ট যখন টি সময় দিয়ে যায় কিছু পরিমাণ হিট জেনারেট হয়, মানে সেই হিটের ভ্যালুটা কত? এটা হচ্ছে, ধরো হিট কি একটা শক্তি, মানে হিট কি তাপ, তাপ একটা শক্তি। শক্তি আর কাজ দুইটা সেম জিনিস, আমি তোমাকে গতকালও কাজ ক্ষমতা শক্তিতে বলছিলাম। তো শক্তি কাজ দুইটা সেম জিনিস হইলে সেটা, ধরো কি রে লেখা উঠতেছে না কেন? ধরো একটু প্রবলেম হয়েছে আমার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা ধরো এম এস ডেল থিটা হবে। আরও কিছু সূত্র আছে, সেটা হচ্ছে আমরা জানি ভিআইটি বা পিটি বা আই স্কোয়ার আরটি। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, কি করার, তাও সূত্রগুলো ইজি আছে। দেখো, এখন তুমি কোনটা ইউজ করবা কোয়েশ্চেনে, যেটা যখন দেয়া থাকে। হ্যাঁ, ধরো কোয়েশ্চেনে তোমার ভোল্টেজ দেওয়া আছে, আই দেওয়া আছে, তোমার টাইমও দেওয়া আছে, তো তখন তুমি ভিআইটি ইউজ করবা। কোয়েশ্চেনে তোমার ক্ষমতা দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, তখন তুমি পিটি ইউজ করবা। কোয়েশ্চেনে ধরো আই দেওয়া আছে, আর দেওয়া আছে, আর টি দেওয়া আছে, তখন আই স্কোয়ার আর টি ইউজ করবা। ঠিক আছে, তো এগুলো একটু মনে রেখো। এইচ হচ্ছে ভিআইটি বা আই স্কোয়ার আর টি বা পিটি। হ্যাঁ, টিটা এখানে সেকেন্ডে বসাবা। আচ্ছা, ধরো টি 60 মিনিট দেওয়া, তো আমি কি 60 মিনিট বসাবো? 60 ইন্টু 60, 60 ইন্টু 60 সেকেন্ড। হ্যাঁ, এখানে সেকেন্ডে টি বসাবো। হ্যাঁ, এবার পি কি? পি হচ্ছে ক্ষমতা, আমরা ক্ষমতা জানি, কিন্তু এই যে চ্যাপ্টার 3তে পি এর আরেকটা সূত্র আছে, একটু আরেকটা অ্যাড করলাম, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, আবার এখান থেকে আমরা কি জানি? ভি ইকুয়ালস টু আই আর না? হ্যাঁ, তো ধরো এখান থেকে ভি এর ভ্যালু যদি তুমি আই আর বসাও, তাহলে ধরো আই স্কোয়ার আর আসে। তাহলে পি এরও দুইটা সূত্র, পি এর একটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর, আর একটা সূত্র হচ্ছে আই স্কোয়ার আর। একটু বেশি সূত্র হয়ে গেছে, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার, এটা পরে আমরা আর কিচ্ছু বলবো না, একটু শেষ মুহূর্তে একটু এগুলো কষ্ট করে দেখে যাও। হ্যাঁ, আচ্ছা, তো পি এর আমরা দুইটা সূত্র দেখলাম, ভি স্কোয়ার বাই আর আর আই স্কোয়ার আর। হ্যাঁ, আচ্ছা, আমাদের সূত্র সব দেখা শেষ। এই যে 4 নাম্বারটা আমরা লাস্টে আবার দেখবো, ক্যাপাসিটেন্স একটু আগে দেখছি, ওটার সাথে তুলনা করে আবার দেখবো, যাতে তুমি এটা ভালো মতো মাথায় থাকে, আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসবে। হ্যাঁ সামিয়া, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ম্যাথে আসি। হ্যাঁ, ম্যাথে এখানে বলছে একটা বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট দেওয়া আছে 220। হ্যাঁ, তারপর অ্যাম্পিয়ার দেওয়া আছে, আই দেওয়া আছে 0.2 গ্রহণ করে 600 ঘন্টা। 600 ঘন্টা যেহেতু দেওয়া আছে, তো টাইম হচ্ছে 600 ঘন্টা। 600 ঘন্টা। দেখো তো এখানে আমার ভিআইটি দেওয়া আছে, তো আমাদের এখানে কাজ চাইছে। এখন কাজেরটা
এখানে আমরা ডিরেক্ট ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি জানি, সব দিয়ে দিছে, বোঝাই যেতেছে ভিআইটি সূত্র ইউজ হবে। এখানে ভিতে আমরা বসালাম 220, আইতে বসালাম 0.2। আচ্ছা টিতে এখানে আমাদের এখানে 600ই বসাইছে। আচ্ছা ডাব্লিউটা যখন বসাবে সেটা হচ্ছে মানে এখানে আওয়ার দিছে, তার মানে এখানে আমার ঘন্টার হিসাবে করছে, তার মানে এখানে সেকেন্ডে না নিলেও পারবা। ধরো কোশ্চেনে যদি দেখে তোমার ইউনিটটা আওয়ার আকারে দেওয়া আছে, তখন তুমি আর এটা সেকেন্ডে নিবে না, আওয়ারে রাখবা, ঠিক আছে। এখানে ডাব্লিউর মান কত আসে, 220 ইন্টু 0 এত এত, এটা আসবে ডাব্লিউর মান। হ্যাঁ, ডাব্লিউর মান এটা আসবে ওয়াট ইন্টু আওয়ার, এটা হচ্ছে ইউনিট মানে একক, যেমন কাজের একক জুল, তারপর ফোর্সের একক নিউটন, এভাবে কাজের একক এইখানে দেওয়া হচ্ছে ডাব্লিউ আর এইচ। এখন এখানে কে কি, কে হচ্ছে তোমার কিলো, মানে এটাকে আবার 1000 দিয়ে ভাগ করছে কিলোতে নেওয়ার জন্য। আচ্ছা সেটা আমাদের ম্যাটার না। হ্যাঁ, তুমি এইভাবে দিয়ে দিও ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি, আর যদি কিলোওয়াট এককে অপশনে থাকে তখন তুমি 1000 দিয়ে ভাগ করে দিও, তাহলে এটাই আনসার আসবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু তুমি নিজে ক্যালকুলেটর হিসাব করে দেখো, অনেক ইজি। আর এখানে আমরা সেকেন্ডে নিয়ে নেই, ঘন্টায় বসে দিছি, কারণ আমরা আওয়ার আকারে হিসাব করছি, ঠিক আছে। আচ্ছা এখন 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা বলছে এই যে এটা একটা ঘন্টায় মানে টি ইকুয়ালস টু 1 আওয়ার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর 250 ওয়াট মানে পি ইকুয়ালস টু 250 দিয়ে দিচ্ছে। 10 মিনিট টিভি সেট বা 10 মিনিটে এত ইস্ত্রি কোনটি বেশি শক্তি ব্যয় করে, মানে এটা একটা সিনারিও দিচ্ছে, আরেকটা হচ্ছে টি 10 মিনিট, আর এটা ওয়াট হচ্ছে 1200। তাহলে আমরা এটার কাজ বের করতে পারি, কাজ মানেই শক্তি, কত পরিমাণ শক্তি ব্যয় হইতেছে, এটা পিটি আমরা দেখে আসছি, এই যে পিটি। তো পিটি এখানে 250 দিলাম আর এটা 1 দিলাম, তাহলে এখানে 250 1 দিলাম, এটাকে কি আসলো ওয়াট আওয়ার, তাই না। আর এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, 250 ইন্টু ডিভাইড বাই 1000, তাহলে তখন আমার ইউনিটটা হবে কিলো ওয়াট আওয়ার, তো এটা হবে 0.25 কিলো এত। আচ্ছা এর পরের পার্টটা দেখি, পরেরটা হচ্ছে ইস্ত্রির পার্ট। ইস্ত্রিটা হচ্ছে কি, আমার ধরো পি দেওয়া 1200, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, পি হচ্ছে 1200তে দেওয়া। হ্যাঁ, এখন 10 মিনিট, 10 মিনিটকে আমরা ঘন্টায় কীভাবে নিতে পারি, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, 10 মিনিট সমান সমান 1/60 ঘন্টা, তাই না, সরি 1/60 ঘন্টা, যেহেতু আমরা এখানে সব ঘন্টার হিসাব করতেছি, তাহলে 1200 ইন্টু 1/60, এটা যে আনসারটা আসবে সেটা আসবে কি ওয়াট। দাঁড়া আমি একটু হিজিবিজি হয়ে গেছে, এই লেখাগুলো একটু উপরে নিয়ে যাই। আচ্ছা এটা আনসারটা কি আসবে ওয়াট আওয়ার, যে আনসারটা আসবে সেটাকে আবার 1000 দিয়ে ভাগ দেবো। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ দিলে আমার কি হবে কিলো ওয়াট আওয়ার। তারপর এটার কত আনসার আসে দেখো, এটার আনসার আসে 0.2 কিলো ওয়াট আওয়ার, তার মানে এইখানে 0.2 কিলো ওয়াট ইউজ হইতেছে আর এখানে 0.25 ইউজ হইতেছে, কোনটার বেশি, প্রথমটার বেশি, তো এটাতেই বেশি, ঠিক আছে। এখানে জিজ্ঞাসা করছে কোনটা বেশি, বুঝতে পারছো। এখানে দেখো আমরা পিটি ইউজ করছি কারণ এখানে আমার ক্ষমতা আর টি দেওয়া আছে, আর এখানে আমার ভোল্টেজ আর অ্যাম্পিয়ার ছিল দেখে আমরা ভিআইটি ইউজ করছি। আচ্ছা এক সেকেন্ড।